মাছ ও হাঁসের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক খাদ্য। এখানে পুকুরে শামুক চাষের পদ্ধতি সম্পর্কে কিছু তথ্য দেওয়া হলো। পুকুর নির্বাচন ও প্রস্তুতি। পুকুরের ধরন। শামুক চাষের জন্য এমন পুকুর নির্বাচন করা উচিত যেখানে সারা বছর পানি থাকে এবং পানির গভীরতা 4 থেকে 6 ফুট হয়। দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটির পুকুর সবচেয়ে ভালো। পাড় ও তলদেশ। পুকুরের পাড় এবং তলদেশ পরিষ্কার করে নিতে হবে। অতিরিক্ত ঝোপঝাড় থাকলে তা কেটে ফেলতে হবে। পুকুরে পর্যাপ্ত সূর্যালোক পৌঁছানোর ব্যবস্থা রাখতে হবে। রাক্ষসে প্রাণী নিয়ন্ত্রণ। পুকুরে শামুকের জন্য ক্ষতিকর সাপ, ব্যাঙ বা অন্য কোনো রাক্ষসে প্রাণী থাকলে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে। পুকুরের চারপাশে জাল দিয়ে বেড়া দিতে পারেন যাতে বাইরের প্রাণী প্রবেশ করতে না পারে। চুন প্রয়োগ। পুকুর প্রস্তুতির সময় প্রতি শতকে 1 কেজি হারে চুন প্রয়োগ করা যেতে পারে। এটি মাটির গুণাগুণ ভালো রাখে এবং রোগ জীবাণু দূর করতে সাহায্য করে। 2 বতে শামুক মজুদ ও পরিচর্যা। শামুক সংগ্রহ। শামুক সাধারণত খাল, বিল, নদী বা অন্যান্য জলাশয় থেকে সংগ্রহ করা যায়। স্থানীয়ভাবে যে প্রজাতির শামুক পাওয়া যায় সেগুলি চাষের জন্য উপযুক্ত। খাবার। শামুকেরা সাধারণত পুকুরের প্রাকৃতিক খাদ্য যেমন শ্যাওলা, কচুরিপানা এবং অন্যান্য নরম জলজ উদ্ভিদ খেয়ে থাকে, তাই তাদের জন্য আলাদা করে খাবারের তেমন প্রয়োজন হয় না। তবে যদি মাছের সাথে চাষ করেন তাহলে মাছের জন্য যে খাবার দেন শামুকও তা খেতে পারে। এটি এক ধরনের সমন্বিত চাষ পদ্ধতি যা খরচ কমায়। পানির গুণাগুণ। শামুক পুকুরের জৈব পদার্থ খেয়ে পানিকে ফিল্টার করে, যার ফলে পানির গুণাগুণ ভালো থাকে। তবে নিয়মিত পানির অবস্থা পরীক্ষা করা উচিত। প্রজনন। শামুকের বংশবৃদ্ধির জন্য পুকুরের পাড়ে বা মাঝামাঝি কিছু উঁচু জায়গা বা ডিবি তৈরি করে দিতে পারেন যেখানে তারা ডিম পাড়তে পারে। ডিমের রং সাধারণত গোলাপি হয়। 3. লাভজনকতা। খরচ কম। যেহেতু শামুকের জন্য আলাদা করে খাবার বা খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না, তাই এর চাষের খরচ খুবই কম। হাঁস ও মাছের খাবার। পুকুরে শামুক চাষ করে আপনি মাছ ও হাঁসের জন্য একটি সস্তা ও পুষ্টিকর খাবারের উৎস তৈরি করতে পারেন। এতে ফিড ব্যবহারের খরচ অনেকাংশে কমে যায়। আয়। শামুকের মাংস বা খোল বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যা বিক্রি করে বাড়তি আয় করা সম্ভব। এই পদ্ধতি অনুসরণ করে আপনি সহজেই